যারা মাজার ভাঙচুর করেছে, দরবার ভাঙচুর করেছে, তাদের দলের নেতৃবৃন্দরা উপরস্থ জায়গার মধ্যে বসে আছেন, কিন্তু আমাদের কোনো লোক সেখানে নাই। আমরা দেখেছি 2098, 99, 2000 এই 3 বছর আমি ইরাক বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ছিলাম। সেখানে আমাদের সুফিয়া ইকরামের কার্যক্রম অবস্থান সেখানে দেখেছি। মিশর 2000 থেকে 2005 সাল পর্যন্ত আমরা ছিলাম। মিশরে দেখেছি সুফিয়া ইকরামের এই তৎপরতা, সুফিয়া ইকরামের কর্মসূচি, সুফিয়া ইকরামের ঐক্য। আমরা দেখেছি আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি শেখুল আজহার হন, ওনাকে একজন পূর্ণ মন্ত্রীর পাওয়ার দেওয়া হয়, সংসদে ওনার অবস্থান থাকে। যে কোনো ধর্ম বিরোধী, সুন্নিয়ত বিরোধী, তাসাউফ সুফি বিরোধী কোনো কর্মসূচি নিলে সেখানে তিনি ওনার নেতৃবৃন্দ নিয়ে প্রতিবাদ করে সেটাকে প্রতিহত করেন। কিন্তু আমাদের কি সেই অবস্থান আছে? সরকার কি আমাদেরকে সেই দৃষ্টিতে দেখে আমরা কি সেই জায়গায় যেতে পেরেছি? যেতে পারি নাই। এই জন্য এখন আমরা নেতা শূন্য মানুষ। নেতা ছাড়া কখনো সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। আজকে দেখেন আমাদের কোনো নেতা নাই। পীর মশায়েখ উলামায়ে কেরাম, মিশরে একটা পীর মশায়েখদের আলাদা একটা সংগঠন আছে, মজলিসুল আলা একটা সুফিদের একটা সংগঠন আছে, সেখানে একজন নেতা হিসেবে কাজ করে। সেখানে মিলাদুন নবীর জুলুস হয়, সকল পীর মশায়েখ ভক্ত মুরিদান নিয়ে একটা জুলুসই হয়। কিন্তু আমাদের বাংলাদেশে একটা জুলুস করা সম্ভব হয় না। আমরা এক এক পীর এক একভাবে যার যার ভক্ত মুরিদান নিয়ে আমরা এই মিলাদুন নবী করি, উরুস মাহফিল করি। কিন্তু এই ঐক্যের যেই ঐক্যতা আমাদের আছে, সেটাকে সামনে বাস্তবায়ন করতে হবে। আমাদের যদি ঐক্য না থাকতো আমরা এখানে আসতাম না, কিন্তু ময়দানে আমাদের ঐক্যটা আমরা দেখাতে পারি না। সুতরাং এই যারা আজকের এই আয়োজক, জাতীয় কনফারেন্সের আয়োজন করেছেন, বাংলাদেশ সুফি কনফারেন্স, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আমাদেরকে এই সংগঠনের নেতৃবৃন্দ তারা যদি সামনের দিকে প্রত্যেকটা সুফির সাথে যোগাযোগ রেখে, দরবারের সাথে যোগাযোগ করে যদি আলাদা একটা সুফিয়া ইকরামের ওলামা মাশায়েখ একটা ফোরাম যদি তারা করতে পারে, এবং এটার মাধ্যমে সামনের দিকে বিভিন্ন কর্মসূচি দিয়ে আমাদেরকে রাজপথে আমাদেরকে করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল আমিনিল মাকিনিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি আজমাইন। বাংলাদেশ সুফি কনফারেন্সের আয়োজনে আয়োজিত যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ বিপ্লবোত্তর সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় শীর্ষক জাতীয় কনফারেন্সের সম্মানিত সভাপতি মহোদয়, হযরতে পীর মশায়েখ কেরাম, উলামায়ে কেরাম, বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের গুণীজনদের আলোচনা শুনে আসছি, আর লম্বা কোনো আলোচনার বিষয়ও নাই, সময়ও নাই। তবে আমরা যতটুকু আলোচকদের আলোচনা থেকে পেয়েছি যে 1400 বৎসর পর্যন্ত পেয়ারা নবীজির দরবার থেকে সারা পৃথিবীতে, বিশ্বে যে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা হয়েছে, এটা সুফিয়ায়ে কেরাম তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বাংলাদেশেও, পাক ভারত উপমহাদেশে যিনি ইসলাম প্রচার করেছেন, অসংখ্য হিন্দুদের সামনে যিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, কোনো একটা হিন্দুর গায়ে আঘাত দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করে নাই। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে সে খাজা গরিব নওয়াজের সেই মহান সুফির আদর্শ, মহান সুফির জীবন অনুসরণ করে। আমাদের বাংলাদেশেও ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সুফিয়ায়ে কেরামের মাধ্যমে। কিন্তু আজকে আমাদের এই অবস্থা কেন? আমাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বাংলায়, আজকে আমরাই মার খাচ্ছি, আমাদের আঘাত চলতেছে, দরবারে আঘাত, মাজারে আঘাত। কেন? এই কেনটাকে বের করতে হবে আমাদের। আমরা এই কারণগুলো বের করার জন্য আজকের মজলিসটাই আমাদের জন্য যথেষ্ট। এখান থেকে আমরা কারণগুলো বের করতে পারি। আজকে দেখেন কতটা চেয়ার খালি, কতটা চেয়ার ভরপুর। আহ্বানে কে আসছে, কে আসে নাই।
আমরা এই দৃশ্যটা আমাদের সরকারের এক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন এখানে, উপদেষ্টা, উনি এখান থেকে গিয়ে তিনি মন্তব্য করবেন যে তারা সুফিয়া ইকরাম এই দেশকে তারা পরিচালনা করতে চায়, শান্তির দেশ বানাতে চায়। এই সামান্য চার দেয়ালের ভিতরেও তারা মাত্র সামান্য কয়েকজন, তারা কিভাবে দেশ পরিচালনা করবে? যে আমাদের এই দৃশ্যগুলো আমাদেরকে শিক্ষা দেয়। আজকে দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছর। এত বছর মাজারে হামলা হয় নাই, দরবারে হামলা হয় নাই। আজকে কেন দরবার মাজারে হামলা আসতেছে? তারা কোত্থেকে এই শক্তি সাহস পেয়েছে? যেই জায়গাটা থেকে তারা শক্তি সাহস পেয়েছে, আমরা সেই জায়গা থেকে বহু দূরে আছি। আমরা দরবার, খানকা, ওয়াজ মাহফিল, বক্তব্য, সমাবেশ নিয়ে ব্যস্ত। আর তারা দেখেন মসজিদগুলো দখল করেছে, তারা দেখেন সমাজে সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, তারা দেখেন ধীরে ধীরে সংসদের দিকে যাচ্ছে। আজকে এই মাজার দরবারগুলোর উপরে হামলা চলছে। তাদের শক্তি কোথায়? যে তারা সেই শক্তির সামনে রেখে তারা হামলাগুলো করেছে। নেতৃবৃন্দ যারা আছে তারা সব তাদের দলের, যারা মাজার ভাঙচুর করেছে, দরবার ভাঙচুর করেছে, তাদের দলের নেতৃবৃন্দরা উপরস্থ জায়গার মধ্যে বসে আছেন, কিন্তু আমাদের কোনো লোক সেখানে নাই। আমরা দেখেছি 2098, 99, 2000 এই 3 বছর আমি ইরাক বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ছিলাম। সেখানে আমাদের সুফিয়া ইকরামের কার্যক্রম, অবস্থান সেখানে দেখেছি। মিশর 2000 থেকে 2005 সাল পর্যন্ত আমরা ছিলাম। মিশরে দেখেছি সুফিয়া ইকরামের এই তৎপরতা, সুফিয়া ইকরামের কর্মসূচি, সুফিয়া ইকরামের ঐক্য। আমরা দেখেছি আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি শেখুল আজহার হন, ওনাকে একজন পূর্ণ মন্ত্রীর পাওয়ার দেওয়া হয়, সংসদে ওনার অবস্থান থাকে। যে কোনো ধর্ম বিরোধী, সুন্নিয়ত বিরোধী, তাসাউফ সুফি বিরোধী কোনো কর্মসূচি নিলে সেখানে তিনি ওনার নেতৃবৃন্দ নিয়ে প্রতিবাদ করে সেটাকে প্রতিহত করেন। কিন্তু আমাদের কি সেই অবস্থান আছে? সরকার কি আমাদেরকে সেই দৃষ্টিতে দেখে আমরা কি সেই জায়গায় যেতে পেরেছি? যেতে পারি নাই। এই জন্য এখন আমরা নেতা শূন্য মানুষ। নেতা ছাড়া কখনো সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। আজকে দেখেন আমাদের কোনো নেতা নাই। পীর মশায়েক, উলামায়ে কেরাম, মিশরে একটা পীর মশায়েকদের আলাদা একটা সংগঠন আছে, মজলিসুল আলা একটা সুফিদের একটা সংগঠন আছে, সেখানে একজন নেতা হিসেবে কাজ করে। সেখানে মিলাদুন নবীর জুলুস হয়, সকল পীর মশায়েক ভক্ত মুরিদান নিয়ে একটা জুলুসই হয়। কিন্তু আমাদের বাংলাদেশে একটা জুলুস করা সম্ভব হয় না। আমরা এক এক পীর এক একভাবে যার যার ভক্ত মুরিদান নিয়ে আমরা এই মিলাদুন নবী করি, ওরস মাহফিল করি। কিন্তু এই ঐক্যের যেই ঐক্যতা আমাদের আছে, সেটাকে সামনে বাস্তবায়ন করতে হবে। আমাদের যদি ঐক্য না থাকতো আমরা এখানে আসতাম না, কিন্তু ময়দানে আমাদের ঐক্যটা আমরা দেখাতে পারি না। সুতরাং এই যারা আজকের এই আয়োজক, জাতীয় কনফারেন্সের আয়োজন করেছেন, বাংলাদেশ সুফি কনফারেন্স, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আমাদেরকে এই সংগঠনের নেতৃবৃন্দ তারা যদি সামনের দিকে প্রত্যেকটা সুফির সাথে যোগাযোগ রেখে, দরবারের সাথে যোগাযোগ করে যদি আলাদা একটা সুফিয়া ইকরামের ওলামা মাশায়েখ একটা ফোরাম যদি তারা করতে পারে, এবং এটার মাধ্যমে সামনের দিকে বিভিন্ন কর্মসূচি দিয়ে আমাদেরকে রাজপথে আমাদেরকে করতে হবে। এই যে চার দেয়ালের ভিতরে আমরা আর কত থাকবো? আজকেও দেখেন আমরা চার দেয়ালের ভিতরে বসেছি। তারা কিন্তু কোনো প্রোগ্রাম চার দেয়ালের ভিতরে করে না, তারা রাস্তায় ঘাটে ময়দানে করে। আমরা এই সুফিবাদীরা এই দেশে সংখ্যায় বেশি, সুন্নিরা সংখ্যায় বেশি, কেন আমরা চার দেয়ালের ভিতরে করব? আমরা মাঠে ময়দানে করব, যেটা দেখে বাতিলপন্থীরা ভয় পাবে। তারা আমাদের আজকের আয়োজন দেখে তারা আরো খুশি হয় যে তারা সামান্য কয়েকটা মানুষ, তারা কি করবে? অথচ আমাদের দেশে ওলিয়া উলিয়া বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি, সুন্নিয়ত বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি, তরিকতপন্থী সুফিয়া ইকরামের আদর্শের অনুসারী বেশি, কিন্তু আমরা সেই জানানটা আমরা এই দেশের মানুষকে দিতে পারি না। তো এই দিকে খেয়াল রাখবেন বলে আমি আজকের এই জাতীয় কনফারেন্সে সকলের প্রতি সবিনয় অনুরোধ করব যে আমাদের এই বহির্বিশ্বে মিশর, ইরাক, তারপরে 2016 সালে একটা দেশে গিয়েছিলাম 3 দিনের কনফারেন্সে, এই ইন্দোনেশিয়া। সেখানে 100 জন মুসলমান, সেখানে সুফিয়া ইকরামের কর্মসূচি, সুফিয়া ইকরামের অনুসারী মানুষ বেশি, কিন্তু একজন পীরের ডাকে সকল পীর মশায়েক তারা এক মঞ্চের মধ্যে সমবেত হয়েছেন। এবং সেটাই চার দেয়াল বিশিষ্ট বিল্ডিংয়ের মধ্যে হয় নাই, হল রুমে হয় নাই, সেটা বিশাল এক ময়দানের মধ্যে করেছেন। লক্ষ লক্ষ সুফিদের অনুসারী, ভেদাভেদ
ভুলে গিয়ে তারা সমবেত হয়েছিলেন। কিন্তু আমরা বাংলাদেশে আজকে পারি না। আমাদের দেশে অসংখ্য দরবার আছে। আটরশি দরবারে লক্ষ লক্ষ মানুষ, মাঝভান্ডার দরবার অনুসারী লক্ষ লক্ষ মানুষ, শ্রীকোট দরবারের অনুসারী লক্ষ লক্ষ মানুষ, আলামিন বাড়িয়া দরবারের হাজার হাজার মানুষ, আমির ভান্ডার দরবারের হাজার হাজার মানুষ, এরকমভাবে সাতবাড়িয়া দরবারে হাজার হাজার মানুষ, শাহপুর দরবারের হাজার হাজার মানুষ অনুসারী, গিলাতলা দরবারের হাজার হাজার মানুষ অনুসারী। কিন্তু আমরা সবগুলো পৃথক পৃথক হয়ে আছি। তো এই সবগুলো যদি এক জায়গায় সমবেত আমরা হতাম, তখন এই ঢাকার রাস্তাঘাট সব বন্ধ হয়ে যেত। তারা বুঝতে পারতো এই দেশে সুফিয়া ইকরামের অনুসারী এখনো আছে। ওলি আল্লাহর দেশ যে আমরা মুখে দাবি করি, সেটা আমরা বাস্তবে প্রমাণ করে দেখাতে পারি না। তাই আমাদের নেতৃবৃন্দদের কাছে, পীর মশায়েখ, ওলামা ইকরামদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, আসুন আমরা সেই বৃহৎ ব্রড মাইন্ড নিয়ে আমরা সামনের দিকে কাজ করি। আমাদের যেই জায়গায় গেলে আমাদের এই মাজার ভাঙ্গার সাহস তো পাবে না, মাজারের কাছেও যেতে পারবে না, সেই জায়গাটা হলো আমাদের সংসদ। সেখানে গিয়ে আমরা একজন যদি কথা বলতে পারি, এখানে আমরা হাজার মানুষ বসে কথা বললে আমাদের এটা বাহিরে পত্র পত্রিকায় মিডিয়ায় সেভাবে ছড়াবে না। যদি আমরা আপনার ঢাকার সরওয়ার্দী মাঠে বা পল্টন ময়দানে কোনো একটা জায়গার মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম, সেটা সহজে ছড়িয়ে ছিটিয়ে যেত। তো আমাদের পীর মশায়েখ ওলামা ইকরামের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, আসুন আমরা সেই দিকে পাওয়ার, যেখান থেকে পাওয়ার আপনার সাপ্লাই হয়, পাওয়ারের ভরসা করে তারা কাজ করে, সেই জায়গাগুলোতে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, সেই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।